মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগে একটি ভিডিওতে আমি যদি হু দিয়ে কোশ্চেন থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাকে কি করে প্যাসিভ ভয়েস করতে হবে তার একটি ভিডিও আমি বানিয়েছিলাম। তো সেখানে একজন কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্যার, যদি অ্যাক্টিভ ভয়েসে কোশ্চেন হোয়াট দিয়ে স্টার্ট হয় তাহলে ভয়েস চেঞ্জটা কিভাবে হবে স্যার। আমি সেটাই আজকে আলোচনা করছি এবং তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং আমি খুবই কনফিডেন্ট যে তোমাদের আর কিন্তু এই ধরনের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি হোয়াট দিয়ে স্টার্ট হয় তাহলে কি করে করতে হবে এটা ক্লিয়ারলি তোমরা বুঝে যাবে। তো এসো আমরা শুরু করি। দেখো, হোয়াট ইজ হি ইটিং, এটা একটা অ্যাক্টিভ ভয়েস যার শুরু হোয়াট দিয়ে হচ্ছে এবং এর সাবজেক্ট হচ্ছে কে, হি। তার মানে সে কি খাচ্ছে। সাপোজ কি খাচ্ছে, এই কোশ্চেনের ভিত্তিতে উত্তর এলো সে আম খাচ্ছে। তাহলে যখন উত্তরটা বেরিয়ে আসছে যে সে কি খাচ্ছে না আম খাচ্ছে, তাহলে ভার্বকে যদি প্রশ্ন করি সে কি খাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোবে ম্যাঙ্গো, সেটা অবশ্যই অবজেক্ট হবে। তাহলে হোয়াটের অ্যান্সার যখন ম্যাঙ্গো আসছে সেটা যেহেতু অবজেক্ট হচ্ছে, যতক্ষণ সেটা কোশ্চেন লেভেলেই আছে, অর্থাৎ হোয়াটের অ্যান্সারটা আমি জানি না, কিন্তু এটা তো বুঝে গেলাম হোয়াটের যে অ্যান্সারটা হবে সেটাই অবজেক্ট হবে। তাহলে আপাতত আমরা হোয়াটটাকেই অবজেক্ট ধরবো এবং হোয়াটটাই অবজেক্ট হবে। কিন্তু অবজেক্টের পজিশন কোথায় হয়? ভার্বের পরে হওয়ার কথা। কিন্তু ওই যে আমি আগের একটা ভিডিওতে বলেছি যে ডব্লিউএইচ ওয়ার্ডটা সে অবজেক্ট হোক আর সাবজেক্ট হোক, যেহেতু সেটা দিয়ে কোশ্চেনটা ইন্ডিকেট করা হচ্ছে, তার ধর্মই হচ্ছে কোথায় থাকবে, সামনে থাকবে। কিন্তু আমি ভয়েস চেঞ্জ করার সুবিধার্থে এই হোয়াটটাকে আমি বা তোমরাও হোয়াটটাকে ধরে নেবে ওটা পিছনেই আছে এবং আছে কি হিসেবে, অ্যাজ অ্যান অবজেক্ট। তাহলে যখন তুমি এর ভয়েস চেঞ্জ করবে সেই আদি প্রাচীন রুলস, অবজেক্ট সাবজেক্টে আসবে, সাবজেক্ট অবজেক্টে যাবে। তো এটা হচ্ছে সাবজেক্ট, এই যে হিটা এটা কি সাবজেক্ট, আর হোয়াটটাকে দেখো আমি ধরে নিয়েছি কোথায় আছে, পিছনে, কারণ এটাই ওর প্রপার জায়গা, যেহেতু এটা কি অবজেক্ট। যখন আমি আগের ক্লাসে হু দিয়ে যখন বুঝিয়েছিলাম, হু যদি সাবজেক্টে থাকে ওকে পিছনে নিয়ে গেলে অবজেক্ট কি হবে, হুম। আবার পিছনের হুমকে যদি সামনে আনতে হয় তাহলে সেটা কি হয়ে যাবে, হু। কিন্তু হোয়াটের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টে যাক বা অবজেক্ট সাবজেক্টে আসুক, হোয়াটই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এই হোয়াটকে কোথায় আনবো? অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, উধার কামাল কি ইধার এলো, তাহলে এই হোয়াটটা হোয়াটই থেকে গেল। হোয়াটটা থাকার পরে দেখছো যে ইজটা আছে, সেই ইজটা আমি বসাবো, হোয়াট ইজ, আর করবো না, আমি হোয়াটটাকে সিঙ্গুলারি ধরবো, হোয়াট ইজ। লেখার পরে এই যে মূল ভার্বের গায়ে কি আইএনজি আছে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে কি বলেছি আমি, যে মূল ভার্বের গায়ে যেহেতু আইএনজি আছে, তাহলে এই মূল ভার্বকে যে তুমি থার্ড ফর্ম করবে প্যাসিভে যাওয়ার সময়, ঠিক মূল ভার্বের থার্ড ফর্ম করার আগে তার আগে একটা বি রিলেটেড, এই যে বি এর যে বিভিন্ন রূপ, তার মধ্যে কোনো একটা ফর্ম বসবে। কোন ফর্মটা বসবে সেটা এই মূল ভার্বের চেহারাটাই বলে দেবে। মূল ভার্বের গায়ে কি আছে, মূল ভার্বের গায়ে আইএনজি আছে, তাহলে বি ভার্বের গায়ে আইএনজি কে, সেটা বিইং। অর্থাৎ এই ইজের পরে তোমাকে এখানে একটা কি দিতে হবে বলো তো, কি দিতে হবে, বিইং। এটাকে আমি নাম দিই প্যাসিভ এলিমেন্ট। অর্থাৎ এই যে প্যাসিভ এলিমেন্ট, বি ভার্বের বিভিন্ন যে ফর্মগুলো আমি এখানে লিখেছি, এই যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন, বিইং বা বি নিজেও, বিভিন্ন টেন্সে এরা দায়িত্ব পালন করে প্যাসিভ এলিমেন্টের। অর্থাৎ যে প্যাসিভ এলিমেন্ট অর্থাৎ বি ভার্বের যে ফর্মটা এখানে বসাতেই হবে, একে দেখে এর সাথে সামঞ্জস্য রেখেই এখান থেকে একটা প্যাসিভ এলিমেন্ট বসবে। তো বিইং বসে গেল, যেহেতু মূল ভার্বের গায়ে কি আছে, আইএনজি। ব্যাস, তারপরের কাজ কি, এই মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে কি হয়ে গেল, ইট, এট, ইটেন। তারপরে বাই দেব, এটা দিতেই হবে, তোমরা জানো প্যাসিভ করতে গেলে বাই হবে। বাই করার পরে আসলে সাবজেক্টটা কে ছিল, হি, তাহলে হি অবজেক্টে গেলে আমরা আগের অনেক ভিডিওতেই বলেছি হি এর অবজেক্ট ফর্ম কি, হিম। হয়ে গেল কিন্তু ভয়েস চেঞ্জ। তাহলে কিন্তু তুমি কমপ্লিটলি জিরো পাবে, সুতরাং কোয়েশ্চেন মার্কটা তোমাকে কিন্তু রাখতেই হবে। তাহলে আই থিঙ্ক ইটস ক্লিয়ার যে এই হোয়াট যে কিনা সামনে বসে আছে, বেসিক্যালি এটা একটা অবজেক্ট, শুধু তাকে পিছনে ধরে নিয়ে তারপরে তাকে কোথায় নিয়ে আসবে, সামনে।
তো এরকম আর কয়েকটা উদাহরণ যদি দেখে নাও, জিনিসটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় এই হোয়াট দিয়ে যদি কোশ্চেন থাকে অ্যাক্টিভে, তার প্যাসিভ তুমি করতে পারবে। চলো আর কয়েকটি উদাহরণ দেখে নিই, একদম পরিষ্কার হয়ে যাবে। সেই একইভাবে দেখো, হোয়াট হ্যাভ ইউ ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট এবং এই যে মূল ভার্বটা ভার্বের 3 নম্বর, ডু ডিড ডান, অর্থাৎ তুমি কি করেছো, তুমি কি করেছো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এই হোয়াটটা বেসিক্যালি অবজেক্ট আর ইউটা কি সাবজেক্ট। তো যেহেতু এই অবজেক্ট, আমি একে পিছনেই ধরে নেব। তারপরে সেই একই ফর্মুলা, অবজেক্ট কোথায় আসবে, সামনে আসবে, আর সাবজেক্ট কোথায় যাবে, পিছনে যাবে। হোয়াট সাবজেক্ট অবজেক্ট যাই হোক না কেন, হোয়াটই থাকবে। তাহলে আমি সামনে কি লিখবো, হোয়াট লিখে দিলাম। হোয়াট যেই চলে এলো, আর ইউটা কোথায় যাবে, পিছনে যাবে, বাই ইউ। ঠিক আছে, এইবার এই হোয়াট দেখো, ইউ আছে বলে এখানে হ্যাভ রয়েছে, এবং ইউর আগে হ্যাভটা কেন আছে, কোশ্চেনের জন্য। তো ইউ তো পিছনে চলে গেল বাই ইউ, হোয়াটটা সামনে এলো। তোমরা না সবসময় হোয়াটটাকে সিঙ্গুলারই ধরবে, প্লুরাল ধরা যায় কিন্তু তুমি সিঙ্গুলারই ধরবে। আর যেই এটাকে তুমি সিঙ্গুলার ধরবে, যে হোয়াট এখন কোথায় এলো, সাবজেক্ট হয়ে সামনে এলো হোয়াট, তার সাথে হ্যাভ কিন্তু হবে না। ইউ আছে বলে হ্যাভ হয়েছে, তুমি কি করবে, তুমি করবে কি, হোয়াট হ্যাজ। এবার তুমি যেই হ্যাজটা দিলে, এইবার যে এই মূল ভার্বটা যেটা কিনা 3 নম্বর, প্যাসিভ করতে গেলে এই যে মূল ভার্বটা, যে অ্যাকশন ভার্বটা, তার তো 3 নম্বর করতে হবে। কিন্তু ওই যে বললাম, মূল ভার্বকে 3 নম্বর করার আগে একটা পারমিশন কার কাছ থেকে নিতে হবে, মানে এদের মধ্যে কেউ একজন প্যাসিভ এলিমেন্ট বসবে, তবে মূল ভার্ব 3 নম্বর হতে পারবে। এটা মনে রাখবে যে অদল বদল বাই চাই, ভার্ব তুমি 3 নম্বর, তার আগে কি চাই, প্যাসিভ এলিমেন্ট চাই। তাহলে ভার্ব তুমি 3 নম্বর হবে, কিন্তু তার আগে যে একটা প্যাসিভ এলিমেন্ট দিতে হবে, সেটা কিভাবে বুঝবে, এর চেহারাটা দেখো। আগেটাই কি ছিল দেখবে, ইটিং ছিল, ইটের গায়ে আইএনজি ছিল, তাই বি ভার্বের গায়ে আইএনজি বিইংটাকে ইউজ করেছিলাম অ্যাজ প্যাসিভ এলিমেন্ট। এক্ষেত্রে ডু ডিড ডান ভার্বের ফর্মটা দেখো, ভার্বের 3 নম্বর, তাহলে বি ভার্বের থার্ড ফর্ম কে, বিন। তাহলে আমার সেটাকে কিন্তু এখানে বসাতে হবে। যেই বিন বসে গেল, তখন কিন্তু আমি এইবার আমার পারমিশন মিলবে যে আমি মূল ভার্বের কত নম্বর ফর্ম করব, থার্ড ফর্মটা করব। কিন্তু দেখা যাচ্ছে মূল ভার্ব অলরেডি থার্ড ফর্মেই আছে, তো আমার খাটনি কমে গেল, যেটা আছে সেটাই বসে গেল। ডান বসিয়ে দিলাম, লাস্টে জিজ্ঞাসার চিহ্ন। এক্ষেত্রে তুমি হয়তো বলতে পারো, স্যার এখানে কোশ্চেন করার জন্য এই হ্যাভটা সাবজেক্টের আগে বসেছে, তাহলে এখন সামনে কি এসেছে, হোয়াট, তাহলে তো হ্যাজটাকে কি সামনে দিতে হবে। কোশ্চেন করতে গেলে তো এই সাবজেক্টের আগে, যেমন ইউ যতক্ষণ সাবজেক্ট ছিল, হ্যাভটাকে কিন্তু ইউর আগেই রাখা হয়েছে। তাহলে কেন হ্যাজ আগে যাবে না, ওই যে আমি একটা ভিডিওতে আগে বলেছিলাম যে ডব্লিউএইচ বলে যে যেখানে আমি দাঁড়াবো ওখান থেকে কি লাইন শুরু হবে। সুতরাং হোয়াট, হ্যাঁ অনেক সময় তার আগে বাই হোয়াট, উইথ হোয়াট, বাই উইথ ইত্যাদি বসতে পারে, কিন্তু হোয়াটের আগে হ্যাজ, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্বকে হোয়াট তার আগে বসতে অ্যালাউ করবে না, এটাই নিয়ম। তাতে তোমার সুবিধেই হলো। আমি পরপর বসিয়ে দেবো, হোয়াট হ্যাজ বিন ডান বাই ইউ, হোয়াট ডিড দে সি, তারা কি দেখেছিল। যথারীতি হোয়াটকে আমি পিছনে ধরে নিয়ে তাকে সামনে আনলাম, হোয়াটকে সাবজেক্টে আনলাম, একই ফর্ম থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। যে হোয়াট পিছনে গেলে, যেমন হোম হচ্ছে অবজেক্টে গেলে, তাহলে হোয়াট অবজেক্টে গেলে হোয়াটাম, এরকম কিছু হবে না, ওটা সেমই থাকবে। হোয়াট চলে এলো, এইবারে দেখতে পাচ্ছ দের আগে একটা ডিড রয়েছে, একটা ডামি বা একটা ডুপ্লিকেট অক্সিলারি রয়েছে, যেটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আর থাকবে না। কিন্তু ডিড আছে মানে এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনাইট। ডু ডিড ভার্বের কত নম্বর, 2 নম্বর, মানে এই ডিডটা উঠে গেলে কিন্তু এই সিটা আবার কি হয়ে যাবে, স। তাহলে এই যে ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট ইনডেফিনাইট, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কারা, ওয়াজ ওয়্যার। তাহলে যখন দেখতে পাচ্ছ ডামি অক্সিলারি ডিড আছে, ডু এর পাস্ট ফর্ম ডিড, তখন তুমি জানবে বি ভার্বের ওয়াজ অথবা ওয়্যারকে প্যাসিভ এলিমেন্ট হিসেবে আনতে হবে। তো সেইটা বসে গেল, কে বসে গেল, প্যাসিভ এলিমেন্ট ওয়াজ। কারণ আমি হোয়াটটাকে ধরেই নিয়েছি যে ওটা সিঙ্গুলার। তুমি যদি লিখতে হোয়াট ওয়্যার, কোনো প্রবলেম কিন্তু ছিল না, কিন্তু আমি বলছি ওটাকে সিঙ্গুলারই ধরবে হোয়াট। তাহলে হোয়াটের সঙ্গে এই ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটাই হবে, ওয়াজটাই হবে, বসে গেল। যেই ওয়াজ বসে গেল, এবার আমি পারমিশন পেয়ে গেলাম মূল ভার্বকে কত নম্বর করব, 3 নম্বর। কারণ ভয়েস চেঞ্জ করার একটা অন্যতম স্টেপ হচ্ছে মূল যে ভার্ব, অ্যাকশন ভার্ব, তার কত নম্বর করতে হবে, 3 নম্বর। তাহলে সি স সিন হয়ে গেল,
তারপরে বাইটা বসে গেল, আর দে অবজেক্টে গেলে আমরা জানি দে দেম হয়, তাহলে দেটা দেম হয়ে গেল, আর লাস্টে অবশ্যই কি হবে, জিজ্ঞাসা চিহ্ন। একটু ব্যাপারটা বাংলায় বুঝিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। হোয়াট ডিড দে সি, পাস্ট ইনডেফিনাইট। অর্থাৎ যদি এই ডিডটাকে তো আমি কোশ্চেনের জন্য এনেছি, যদি ডিডটাকে তুলে দেই তাহলে অটোমেটিক সিটা কিন্তু হয়ে যাবে স, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট ভার্বের 2 নম্বর। তাই আমাকে এখানে কি ওয়াজ ওয়ার প্যাসিভ এলিমেন্টটা আনতে হয়েছে, যেহেতু ওয়াজ ওয়ারও কি বি ভার্বের কি 2 নম্বর ফর্ম। তো হোয়াট ডিড দে সি, তারা কি দেখেছিল, ভয়েস চেঞ্জ করলে মানে দাঁড়াচ্ছে তারা কি দেখেছিল, মানে দাঁড়াচ্ছে কি দেখা হয়েছিল বাই দেম, অর্থাৎ তাদের দ্বারা। অর্থাৎ তারা কি দেখেছিল, উত্তর হবে তাদের দ্বারা কি দেখা হয়েছিল, যেটা বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য হলো, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। বেঙ্গলি মিনিংটাও ক্লিয়ার করে দিলাম। চলো পরে আবার একটা কোনো এমন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই ভিডিওটা দেখার পরে আমার দৃঢ় বিশ্বাস, আর এই বিশ্বাস তোমাদের মধ্যেও আসবে, যে হোয়াট দিয়ে যদি এমন কোনো কোশ্চেন থাকে অ্যাক্টিভ ভয়েসে, তার প্যাসিভ ভয়েস করাটা কিন্তু তোমাদের আর অসুবিধে হবে না। তো আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।